যখনই আমরা কোনো যুদ্ধের কথা শুনি কি মনে হয় দুটো দেশ একে অপরের সাথে লড়াই করছে তাই না কিন্তু ব্যাপারটা আসলে এতটা সোজা না একটা যুদ্ধ কখনোই শুধু দুটো দেশের মধ্যে আটকে থাকে না ভাবুন তো একবার যদি হাজার হাজার মাইল দূরের একটা যুদ্ধ ধরুন আমেরিকা আর ইরানের মধ্যে অনেক দিন ধরে চলতে থাকে তাহলে কি হবে এর আজ যে কিভাবে আমাদের পকেট পর্যন্ত এসে লাগবে চলুন আজ সেটাই একটু ভেঙে দেখি হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা একটা যুদ্ধ শুরু হলে এর ঢেউ কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর সেই ঢেউ এসে লাগে আমাদের সবার জীবনে তো প্রথম ধাক্কাটা কোথায় লাগবে যে কোনো বড় গণ্ডগোলের সবচেয়ে বড় আর সবচেয়ে দ্রুত প্রভাবটা পড়ে হ্যাঁ জ্বালানি তেলের বাজারে এই যে স্ক্রিনে দেখছেন 20% এটা কিন্তু বিশাল একটা সংখ্যা মানে সারা পৃথিবীতে যত তেল জাহাজে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার প্রায় 1/5 যায় হরমুজ প্রণালী দিয়ে আর এই জায়গাটাই কিন্তু সম্ভাব্য যুদ্ধের একেবারে কেন্দ্রবিন্দুতে তাহলে বুঝতেই পারছেন আসল প্রশ্নটা কি যদি কোনো কারণে এই রাস্তাটা এই গুরুত্বপূর্ণ জলপথটা বন্ধ হয়ে যায় কি ঘটবে তখন সারা দুনিয়ার তেল সাপ্লাই চেইন তো একদম ওলটপালট হয়ে যাবে আর তার ফলাফল এই দেখুন সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে মানে হুট করে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাওয়াটাও কিন্তু অবাক হওয়ার মতো কিছু না ভাবুন তো পুরো বিশ্ব অর্থনীতিতে কি একটা ধাক্কা লাগবে আচ্ছা সারা বিশ্বের কথা তো হলো কিন্তু এই ঢেউটা আমাদের দেশে বাংলাদেশে ঠিক কতটা জোরে এসে লাগবে চলুন এবার সেই হিসাবটা করা যাক সমস্যাটা হলো আমরা কিন্তু আমদানির ওপর চলি আমাদের যে তেল লাগে তার প্রায় পুরোটাই বাইরে থেকে কিনে আনতে হয় তো বুঝতেই পারছেন বিশ্ববাজারে একটু ওলটপালট হলেই সেই ধাক্কাটা সামলানো আমাদের জন্য কতটা কঠিন এর এফেক্টটা হবে ঠিক ডমিনোর মতো একটার পর একটা পড়তে থাকবে ধরুন তেলের দাম বাড়ল সাথে সাথেই বেড়ে যাবে গাড়ি ভাড়া ট্রাক ভাড়া আর ট্রাক ভাড়া বাড়া মানেই কি চাল ডাল সবজি থেকে শুরু করে আমাদের দরকারি সব জিনিসের দাম বেড়ে যাওয়া মানে এক কথায় সব কিছুর দামই আগুন লেগে যাবে এই যে সব কিছুর দাম বাড়ছে এর ফলে দেশের অর্থনীতির ওপর তো একটা বিশাল চাপ তৈরি হবেই কিন্তু চলুন দেখি এই চাপটা ঠিক কীভাবে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে দেখুন পৃথিবীতে যখনই কোনো বড় ঝামেলা হয় বিনিয়োগকারীরা তখন নিরাপদ থাকতে চায় আর টাকা পয়সার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ধরা হয় আমেরিকান ডলারকে তাই সবাই ডলার কেনা শুরু করে ফলাফল ডলার হয়ে যায় আরও শক্তিশালী আর আমাদের টাকার মান কমে যায় এর মানে হলো বাইরে থেকে যা কিছুই আমরা কিনি তার জন্য আরও বেশি টাকা গুনতে হবে এই পুরো ব্যাপারটার নামই হলো মুদ্রাস্ফীতি মানে কি মানে হলো আমাদের টাকার জোর কমে যাওয়া ধরুন আজকে 100 টাকায় যে জিনিসটা পাচ্ছেন কিছুদিন পর সেটাই কিনতে হয়তো 120 টাকা লাগবে সোজা কথায় ব্যাংকে জমানো টাকাটার আসল মূল্য কিন্তু দিন দিন কমতে থাকবে তো পরিস্থিতিটা যে বেশ জটিল তা তো বোঝাই যাচ্ছে কিন্তু তার মানে এই না যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব বরং বুদ্ধিমানের কাজ হবে এমন একটা বিপদের জন্য আগে থেকেই তৈরি থাকা কিভাবে তৈরি থাকব এখানে কয়েকটা জরুরি স্টেপের কথা বলা আছে প্রথমত যে খরচগুলো না করলেই নয় সেগুলো বাদে বাকি সব বন্ধ করা দ্বিতীয়ত একটা ইমার্জেন্সি ফান্ড বানানো যাতে বিপদে পড়লে কাজে লাগে তৃতীয়ত সম্ভব হলে ইনকামের অন্য কোনো রাস্তা খুঁজে বের করা আর সবশেষে তেল বা গ্যাস ব্যবহারে একটু সাশ্রয়ী হওয়া মানে জীবনযাত্রায় ছোট ছোট কিছু পরিবর্তন আনা এত সব প্রস্তুতির কথা তো হলো কিন্তু মনে একটা প্রশ্ন তো আসতেই পারে এর সব কিছুর শেষটা কোথায় সত্যি কথা বলতে কি এর উত্তরটা আসলেই কেউই জানে না একটা যুদ্ধ কতদিন চলবে বা কতটা ভয়াবহ হবে এটা আগে থেকে বলা অসম্ভব তাই দেখা যাক কি হয় বলে অপেক্ষা করাটা কোনো সমাধান না এই কারণে আমাদের হাতে এখন একটাই কাজ আর তা হলো প্রস্তুতি ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে বসে না থেকে এখন যা করার সেটা এখনই শুরু করতে হবে তো শেষ করার আগে এই প্রশ্নটা থাকলো চারপাশের এই অবস্থা দেখে ব্যক্তিগতভাবে আমরা কি আসলেই এই অর্থনৈতিক ধাক্কাটা সামলানোর জন্য তৈরি কারণ একটা কথা ভুলে গেলে চলবে না যুদ্ধটা হয়তো হাজার মাইল দূরে হচ্ছে কিন্তু এর অর্থনৈতিক প্রভাব কোনো বর্ডার মানে না তাই এই যুদ্ধটা শুধু তাদের নয় এটা আমাদের সবার